তো সেখানে গিয়ে কি গোল্ডের গহনা নিই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আছি আমি বাটার মোড়ে, আর পিসি থেকে বেরোলাম। গোল্ড শপটা হচ্ছে ওপরে, তো এই যে নিচে নেমেছে ওপরে। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। আর এটা হচ্ছে খুলে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমি পূজা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার, আমরা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। আজ আমার বান্ধবীর স্বাদ, আমার ভীষণ প্রিয় একজন বান্ধবী। এখন বলতে গেলে স্কুলের কোনো ফ্রেন্ডের সাথেই আমার যোগাযোগ সেইভাবে নেই, শুধুমাত্র ওর সাথেই আছে। আর এমনকি ওর জন্যই আমার মানে বিয়েটা হয়েছে, মানে ওর দাদা হয় সম্পর্কে আমার হাজবেন্ড। তো সেই ওর থেকেই আর কি পরিচয়, তারপরেই আমার বিয়ে। আর আমাদের বন্ধুত্বটা সেই ক্লাস 5 থেকে এই পর্যন্ত। আশা করছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর সাথে আমার সম্পর্ক থাকবে। স্কুল টাইমে ঝগড়া ঝামেলা ভালোবাসা সবটাই মিলিয়ে মিশিয়ে ছিল, তবে এখন শুধু ভালোবাসাটাই আছে, ঝগড়া টগড়া সেইভাবে হয় না, কথা হয়। ওর ইচ্ছা আমি যেন ওর স্বাদে যাই, এবং অনেক সকাল সকাল যাই, যে জন্য আমি একটু সকাল সকাল যাচ্ছি। স্বাদের অনুষ্ঠান যেহেতু দুপুর বেলায় হয়, অনুষ্ঠান বাড়িতে কিন্তু ওই 1টা-2টোর মধ্যে যেতে হয়, কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 12টার সময়। আর বাড়ি থেকে বেরিয়ে আমাদের বানেশ্বরপুর বাজার, এখান থেকেই যা গিফট নেওয়ার নিই সব বাড়িতেই। তো এখান থেকে আমি একটা শাড়ি নিয়ে নিই, এখান থেকে আমি একটা 2 পিসের যে কুর্তিগুলো থাকে সেগুলো নিচ্ছি, কারণ শাড়ি তো সেভাবে কেউই পরে না, আমি নিজেও পরি না। যেহেতু আজকে একটু স্বাদের অনুষ্ঠানে যাচ্ছি তাই শাড়ি পরলাম। তো যাই হোক, আর আমি যেটা আর কি পছন্দ করেছি দেখতেই পাচ্ছ, এটার কাপড় এত সুন্দর, প্রিন্টটা পছন্দ হয়েছে মোটামুটি, মানে খুব সুন্দর এরকম লাগেনি, বাট কাপড়টা দারুণ, ভীষণ সফট কাপড়, নরম একদম, সেই জন্য নিয়ে নিয়েছি। আশা করছি ওর পছন্দ হবে। আর আগের দিন আমি হেয়ার কাটিং করেছি, হেয়ার কাটিং করার পর কিন্তু চুলটা বেশি সুন্দর লাগছে। লেয়ার কাট করলে 6 মাস পর কিন্তু একদমই লেজ হয়ে যায়। এবার থেকে ভাবছি শুধু চুলটা এমনি কেটে রাখবো, কোনো কাটিং করবো না। মানে ভিডিওতে দেখেই বলছি, চুলটা বেশ ভালো লাগছিল। তো যাই হোক, চলো এবারে ওদের বাড়িতে যাওয়া যাক। আর একটা জিনিস, আমার শ্বশুর বাড়ির দিকে হচ্ছে ওর বাপের বাড়ি, আর আমার বাপের বাড়ি যেতে হলে ওর শ্বশুর বাড়ির সামনে দিয়ে যেতে হয়। আর স্বাদের এই যে নিয়মটা, এই নিয়মে কে কে বিশ্বাস করো অবশ্যই কমেন্ট করো। তো এখানে আমার প্রিয় বান্ধবী প্রদীপ তুলেছে সবার প্রথমে। তো এখানে ও রেডি হয়নি এখনো, সাজুগুজু করেনি, বাট নিয়মগুলো করে নিচ্ছে, নিয়মগুলো করবে তারপরে ও একটু সাজুগুজু করবে। তো আমরা টোটোতে করেই চলে এসেছি, আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি আসতে সময় লাগলো ওই 10 মিনিট। আমরা ওদের বাড়িতে এমন সময় এসেছি যে আমাদের সকালের জল খাবার দেওয়া হয়েছে, আর মানে 1-1.5 ঘন্টা পরেই দুপুরের লাঞ্চ হবে। তখন আমি ভাত খেতে পারবো কিনা জানি না, 2টো লুচি তরকারি আর মিষ্টি খেয়ে এলাম। আর আজ আমার ওর সঙ্গে মানে অনেক দিন পর দেখা। আর আমাদের স্কুল লাইফের যেসব স্মৃতিগুলো, সেগুলো কিন্তু আমাদের মনে মনেই আছে, কোনো ফটো নেই, কোনো মানে তখন তো আর এত ব্লগ ছিল না, আমাদের ফোনই ছিল না তখন, তাই ওর সঙ্গে একটু ভিডিও করছিলাম, বেশ কিছু ফটোও তুলেছি। আর আমার হাজবেন্ডের লাভ স্টোরি না হয় তোমাদের অন্য কোনো একদিন শোনাবো, বাট আমার যে এই যে বান্ধবী, এই বান্ধবীর দাদার বিয়েতে গিয়েই আমাদের পরিচয় হয়। আর এখন এই যে মেয়েটিকে দেখছো, এ তখন অনেক ছোট ছিল, তো অনেক বড় হয়ে গেছে, সেই দেখা হয়েছে ওর সঙ্গে, আর আজকে দেখা হলো। তো এবারে ও খেতে বসবে, আমিও খেতে যাব, তাই এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম। আর আমার বান্ধবীকে খুব মিষ্টি লাগছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। অল্প অল্প লেবু দিয়েছি তো। কুশাল ভিডিওটা বন্ধ। হ্যাঁ ধরো, আর মাছের মাথাটা জানাতে ধরো, পাহাতে প্লেট ধরো, হ্যাঁ আসতে। আর আমি চলে যাচ্ছি বুঝলি, আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে আসছে না, ওই স্কুল থেকে মানে আসতে চায় না অনুষ্ঠান বাড়ি, সেই জন্যই আরও চলে এসেছি। 3টেই বাড়ি আসে বুঝলি। হ্যাঁ ওই ও বাড়ি, আমি ভেবেছি ও আসার আগে চলে যাবো, তা তো হলো না। আমি এটা মিষ্টি আছে, দই চিড়ে মুখি, আর এখান থেকে তো দই নেবা, চিড়ে আছে ওটাই। তো এখানে আমার বান্ধবী খেতে বসেছে অনেক রকমের রান্না বান্না নিয়ে, তো ওকে খুব সুন্দর লাগছে।
আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে ওকে। আর এখানে সবাই দেখো বসে আছে। আর কুষাণকে আমি আনিনি, ও স্কুলে গেছে। তো স্কুল থেকে ফেরার আগেই ভেবেছিলাম বাড়ি চলে যাব। তো এখন প্রায় 2:45 বেজে গেছে, আর ও 3টের দিকেই বাড়ি আসে। দেখা যাক ও বাড়ি ফেরার আগে বাড়ি আমরা যেতে পারি কিনা। আর আজকে বীভৎস গরম পড়েছে, মানে ভীষণ গরম, ঘেমে একদম জল হয়ে যাচ্ছে। এমনিতেও অনুষ্ঠান বাড়িতে গেলে একটু বেশি গরম লাগে। তো বাড়ি থেকে ফিরে আর ভিডিও করিনি। পরের দিন আমরা বেরিয়েছি বনগাঁ যাওয়ার জন্য। বনগাঁ আমরা পিসি জুয়েলার্সে যাচ্ছি, ওখান থেকে একটা গোল্ডের কোনো একটা জুয়েলারি কিনবো। কি নিচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আমরা শুধুমাত্র 1 মিনিটের জন্য বাসে আসতে পারিনি, আমাদের অটোতে আসতে হয়েছে। 1 মিনিটের জায়গায় যদি আমরা 30 সেকেন্ড সময় পেতাম তাহলেও হয়তো বাসে আমরা আসতে পারতাম, আর একটু তাড়াতাড়ি করে চলে আসতে পারতাম। অটোতে একটু হলেও লেট হয়। আসলে আমরা হেলেঞ্চা বাজারে দাঁড়িয়েছিলাম লস্যি খাওয়ার জন্য। লস্যি খেতে গিয়ে আমাদের বাস চলে আসে। 30টা সেকেন্ডও যদি সময় পেতাম তাহলে হয়তো আমরা বাসে আসতে পারতাম। তো গোল্ড শপ হচ্ছে ওপরে, আর এখানে দেখো এই যে একজন বসে আছেন। তো উনি বলল যে ভিডিও করা যাবে না, ভিডিও অ্যালাউ নেই, ওনারা এখানে ভিডিও অ্যালাউ করে না। তো আমি ওপরে গিয়েও শুনেছিলাম। তো বলেছিল কেন, আমি বললাম এরকম ব্লগিং করি। তারপরে বলেছে ঠিক আছে তুমি পছন্দ করো, তোমার যেটা পছন্দ হবে, তুমি যেটা নেবে সেটা ভিডিও করো। মানে ওখানকার প্রচুর কালেকশন আমাকে দেখিয়েছে, বাট ভিডিও অ্যালাউ ছিল না, ওরা ভিডিও করতে দেয়নি, যে জন্য এখানকার কালেকশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। বাট এই দেখো এই নেকলেসটা আমার খুব পছন্দ হয়েছে। আর একটা নেকলেস আমি দেখাচ্ছি, এটা আসলে দিদি পরশু দিন নিয়ে গেছিল। তো আমার তো একদম পছন্দ হয়নি, আর আমার যেটা ভালো লাগে না আমি কারোর মন রাখার জন্য বলতে পারি না যে হ্যাঁ ভালো লাগছে না, আমি বলে দিই ভালো লাগছে না। তো আমি ওরকমই বলেছিলাম যে ভালো লাগছে না একদমই। তারপর এটা চেঞ্জ করার জন্যই এসেছি এখানে। তো তারপরে আমি এটা পছন্দ করি। এখন যেটা আমি আমার গলায় পরে দেখছি, তো এটাই খুব পছন্দ হয়, আর এটাই আমরা ফাইনাল করি। তো এই হচ্ছে ব্যাপার, আমরা হঠাৎ করেই চলে আসি পিসি জুয়েলার্সে। দেখ ওটা ফাইনাল তো নিয়ে হ্যাঁ, তো ওটা তো ফাইনাল হয়ে গেছে। ও টাকাও দিয়ে দিয়েছে, ওটা ফাইনাল। মধ্যে ঢুকিয়ে দে না, থাক না এখন। তাই বল, এইবারে ঘর মধ্যে থাক তাহলে ভালো লাগছে তাই না? তো এইটা ফাইনাল করলাম। এটা হ্যালো কিছুটা তো দিছি ওটা বলছে পয়সা। হ্যাঁ তো এখন আছি আমি বাটার মোড়ে, আর পিসি থেকে বেরোলাম। গোল্ড শপটা হচ্ছে ওপরে। তো এই যে নিচে নেমেছি, আর ফাইনালি এই যে এই নেকলেসটা নিয়েছি। বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো যে কোনটা নিলাম। তো চলো এবারে বাড়ি। তো বনগাঁ থেকে কে কে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো। আর এটা হচ্ছে কোর্ট রোড আর কি, যে চৈত্র সেলের মেলা বসে সেই মেলার যে মাঠের সামনে থেকে আমরা ফুচকা খাচ্ছি। ফুচকা খাবো, তারপর আমরা চলে যাব। এখানে জল ফুচকা প্রথমে আমরা খেয়েছি, তারপরে দই ফুচকা খাচ্ছি। আর বাড়িতে গিয়ে আলাদাভাবে নেকলেসটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ এই ভিডিওতে আমি ভালোভাবেই দেখিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ডিজাইনটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর নেকলেসটা আমার নয়, নেকলেসটা হচ্ছে দিদি ভাইয়ের। এই যে দিদি ফুচকা খাচ্ছে, আর এটা হচ্ছে আমার একমাত্র ননদ, আমার হাজবেন্ডের দিদি আর আমার হাজবেন্ড, মানে ওনারা হচ্ছে 2 ভাই বোন। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, টাটা।